তেদের বাড়ির সামনে এসে জেকে থমকে দাঁড়ালো। মুহূর্তেই ওর ভ্রু কুঁচকে উঠেছে। তেদের বাড়ির সদর দরজা হাট করে খোলা। ভরা সন্ধ্যাবেলা এভাবে দরজা খোলাটা জেকে স্বাভাবিক লাগলো না। আজ 2 বছর যাবৎ তেকে পড়াচ্ছে জেকে। কখনই এমন হয়নি। বরঞ্চ এসে দরজার সামনে 5 মিনিট 10 মিনিট এমনকি আধা ঘন্টা ধরেও দাঁড়িয়ে থাকতে হয়েছে ওকে। এক নাগাড়ে কলিং বেল বাজিয়ে গেছে, কিন্তু কেউ দরজা খুলতে আসেনি। অথচ আজ এরকম সময় এভাবে দরজা খোলা। জেকের মন একটু খচখচ করছে। জেকে খোলা দরজা দিয়ে ভিতরে ঢুকলো। ভিতরে ঢুকে জেকে আরেক দফা অবাক হলো। তেদের সমস্ত বাড়ি অন্ধকার। জেকে ওর পকেট থেকে ফোন বের করে ফোনের ফ্ল্যাশ লাইটটা জ্বালাতে জ্বালাতে অস্পষ্ট স্বরে ডাক দিল, তে। জেকের ডাকটা অনেকটা ধীরে ছিল, দূর থেকে কারো শোনার কথা না। তারপরও জেকে অনুভব করলো দূর থেকে সামান্য আলো দেখা যাচ্ছে। আলোটা ক্রমই জেকের দিকে এগিয়ে আসছে। জেকেও ফোনের ফ্ল্যাশ লাইটটা সামনের দিকে ধরলো। জেকের দিকে অন্য কেউ নয়, তে এগিয়ে আসছেন। তের হাতে একটা মোমবাতি, পরনে একটা সাদা জর্জেটের শাড়ি। তের খোপা করে চুল বেঁধেছেন, আবার খোপায় রজনীগন্ধা মালা জড়িয়ে রেখেছে। জেকে দূর থেকে সেই রজনীগন্ধার গন্ধ পাচ্ছে। কপালে ছোট্ট একটা সাদা টিপ। তেকে দেখতে অপ্সরাদের মতো সুন্দর লাগছে। জেকে অবাক হয়ে তের দিকে তাকিয়ে আছে, যেন কোনোভাবেই চোখ সরাতে পারছে না। তে ওর হাতটা জেকের সামনে উঁচু করে ধরে সামান্য নাড়ালো। তের হাতের কাছে সাদা চুড়িগুলো ঝনঝন করে বেজে ওঠায় জেকে বাস্তবে ফিরে আসলো। স্যার, কি দেখছেন? তের প্রশ্নে জেকে একটু লজ্জা পেয়েছে। জেকের মনে হচ্ছে এভাবে তের দিকে তাকিয়ে থাকা উচিত হয়নি। তে জেকে স্টুডেন্ট, তারপরে আবার জেকের থেকে বয়স অনেক ছোট, বাচ্চা একটা মেয়ে। তবে শাড়ি পরায় তেকে আর তেমন বাচ্চা লাগছে না। জেকে ওর লজ্জা লুকাতে অন্যদিকে মুখ ঘুরিয়ে নিল। জেকেকে এমন অবস্থায় দেখে তে বেশ মজা পেয়েছে। তে শব্দ করে হেসে উঠল। স্যার, আমাকে কি সুন্দর লাগছে? জেকে তের প্রশ্নের উত্তর দিল না, বরং নিজেই একটা প্রশ্ন করে বসলো। তোমরা কি কোথাও বেড়াতে যাচ্ছ? আমি কি আরেকদিন আসবো? তে জেকের প্রশ্নের উত্তর দিল না, সোজা ড্রয়িং রুমের দিকে হাঁটতে শুরু করলো। কিছু দূর হেঁটে গিয়ে এবার পেছনে ঘুরে তাকালো। জেকে তখনও নিজের জায়গাতে দাঁড়িয়ে আছে। স্যার, ভেতরে এসে বসুন। পরিস্থিতিটাই এমন যে জেকে বুঝতে পারছে না ও আসলে কি করবে। কয়েক সেকেন্ড চিন্তা করে জেকে তের পেছনে পেছনে এসে সোফায় বসলো। তে জেকের সামনে মোমবাতিটা রেখে টেবিলের ওপর থেকে গ্যাস লাইটটা নিয়ে আরেকটা মোমবাতি জ্বালালো। স্যার, আপনি একটু বসুন, আমি আপনার জন্য এক্ষুনি চা বানিয়ে নিয়ে আসছি। জেকেকে কিছু বলার সুযোগ না দিয়ে তে ঝড়ের বেগে ড্রয়িং রুম থেকে সোজা রান্নাঘরে গেল। আর অল্প কিছুক্ষণের মধ্যে হাতে একটা ট্রেতে কি যেন নিয়ে ঘরের ভেতরে ঢুকলো। তে জেকের সামনে সব খাবারগুলো সার্ভ করে জেকের পাশের চেয়ারটাতে বসলো। স্যার, খেয়ে দেখুন, আজ সব আমি নিজে বানিয়েছি, কারো হেল্প না নিয়ে, শুধু আপনার জন্য। জেকে চায়ের কাপে চুমুক দিয়েছিল। হঠাৎ তের শুধু আপনার জন্য কথাটা শুনে জেকে একটু লজ্জা পেয়ে গেল। স্যার, পানি খান। জেকে এক চুমুকে গ্লাসে সমস্তটা পানি শেষ করে ফেললো। তে, তোমার বাসার সবাই কোথায়? তে চেয়ারে বসে পা ঝোলাচ্ছে, পায়ের নুপুরের একটা মিষ্টি শব্দ হচ্ছে। তে নির্বিকার ভঙ্গিতে বলে উঠল, ঘুরতে গেছেন। তুমি যাওনি যে? আপনার জন্য অপেক্ষা করছিলাম। জেকে তের এই কথাটা শুনে যাবার জন্য উঠে দাঁড়ালো। তে, আজ আমি আসি। কিন্তু তে উঠে দাঁড়িয়ে জেকের হাতটা ধরে ওকে আটকালো। স্যার, যাবেন না প্লিজ, কারেন্ট নেই, আবার বাইরে বৃষ্টি হচ্ছে, আমার একা একা ভয় করবে। জেকে বুঝতে পারছে না কি করবে। তে ক্লাস 10-এ পড়ে, ছোট একটা মেয়ে, ওর ভয় পাওয়াটা স্বাভাবিক। এভাবে ওকে একা রেখে জেকে চলে যেতে ইচ্ছে করছে না। আবার এত রূপবতী একটা মেয়ের সাথে একা বাসা থাকতেও জেকে অস্বস্তি লাগছে। জেকে তের দিকে তাকালো, কিন্তু অবাক করা বিষয় হলো তেকে দেখে মোটেও ভয় পাচ্ছে বলে মনে হচ্ছে না। তে মুচকি মুচকি হাসছে। জেকে গেল না, ও আবার ওর জায়গায় বসে পড়লো। তে ব্যবহার বেশ রহস্যময় লাগছে। মেয়েটার মনে যে কি চলছে কে জানে। স্যার, আমাকে কেমন লাগছে? জেকে তের দিকে কয়েক সেকেন্ড তাকিয়ে থেকে বলল, সুন্দর। আমাকে সুন্দর লাগছে, আপনি আমার দিকে ঠিক করে তাকাচ্ছেন না কেন? জেকে কিছু বলল না। তে আবার নিজে বলে উঠল, স্যার, আপনি কি সত্যি বুঝতে পারছেন না যে আমি আপনাকে ভালোবাসি?
জেকে বিস্ফারিত চোখে তের দিকে তাকিয়ে আছে। এই পিচ্ছি মেয়েটা এসব কি বলছে? বলুন স্যার, আপনি কি সত্যি বুঝেন না? তে তোমার আপুকে মেসেজ করে দিয়েছি, ওরা দ্রুত চলে আসবে, আমি আজ আসি। তে জেকের সামনে এসে জেকের পথ আটকাতে দাঁড়ালো। তের চোখে পানি। তে বুঝতে পেরেছে এই মানুষটা তের ভালোবাসার প্রত্যাখ্যান করে চলে যাবে। এত সুন্দর মুহূর্তটাকে দয়া করে নষ্ট করে দেবেন না। দেখুন, আমি শুধু আপনার জন্য এসেছি, আপনার জন্য রান্না করেছি, এই সবই কিছু আপনার জন্য। তে একটা একটা করে কথা বলছে, আর যেন প্রতিটা কথা জেকের বুকে একটা ঠান্ডা স্রোত বয়ে দিচ্ছে। কিন্তু তে যে এখনো অনেক ছোট, ওর সামনে ওর পুরো ভবিষ্যৎ পড়ে আছে। জেকে ওর ফিউচার নষ্ট করতে পারে না। তুমি অনেক ছোটতে, এখন এরকম পাগলামি করার বয়স না, পড়াশোনা করার বয়স। সামনে তোমার পরীক্ষা, পড়াশোনায় মন দাও। তোমার মুখে এসব যেন আর না শুনি। তে আর কিছু বল না। জেকে তের দুই কাঁধ নিজের হাতে ধরে তের লেভেল একটু নিচু হয়ে বলল, তুমি অনেক ভালো কাউকে পাবে তে, আমার চেয়ে অনেক ভালো। আমার ভালো কাউকে চাই না স্যার, আমার শুধু আপনাকে চাই। জেকে কিছু বলল না। তের পাশ কাটিয়ে চলে গেল। জেকে চলে যাওয়ার কিছুক্ষণ পর তে বাইরে এসে দাঁড়ালো। লম্বা রাস্তা, অনবরত বৃষ্টি হচ্ছে। জেকে হেঁটে চলে যাচ্ছে। তে দূর থেকে দেখতে পাচ্ছে জেকে ভিজছে, আর তেও ভিজছে। তে জেকে যাওয়ার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। তে মনে মনে প্রবল ভাবে চাইছে অন্তত একবার জেকে তের দিকে ঘুরে তাকাবে, কিন্তু জেকে আর পেছনে ঘুরে তাকায়নি। সেই ঘটনাটা আর 5 বছর হয়েছে। সেদিন পর জেকে আর তেকে কখনো পড়াতে আসেনি। তে শত চেষ্টা করে আর কখনো জেকের সাথে যোগাযোগ করতে পারেনি, কিন্তু সেই সন্ধ্যা, সেই মুহূর্ত আজও তের মনে গেঁথে গেছে। আর সেই দিনের মতোই একদিন বাইরে প্রচন্ড বৃষ্টি হচ্ছে। তে বসে আছে একটা রেস্টুরেন্টে, তবে রেস্টুরেন্টটা অন্ধকার নয়, জমকালো নানান রকম আলো দিয়ে সাজানো। সেদিনের মতো আজও তে পরনে সাদা জর্জেটের শাড়ি, খোপায় রজনীগন্ধার মালা, হাতে কাচের চুড়ি, কপালে টিপ, শুধু চেহারায় সেই খুশিটা নেই। আজ তে নিজের ইচ্ছেতেও সাজেনি, ওকে সাজিয়েছে ওর বড় বোন। তেকে একটা ছেলে দেখতে আসবে, সেই ছেলে বিশেষভাবে বলে দিয়েছে তে যেন এভাবে সাজে। তের এই বিয়েতে কোনোই মত নেই, শুধুমাত্র বাবার জন্য বাধ্য হয়ে তে ছেলেটার সাথে দেখা করতে এসেছে। ছেলেটা সন্ধ্যা 7টায় আসার কথা, 7:30 বেজে গেছে, এখনো আসার নাম নেই। তে বিরক্ত হয়ে চলে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিল, তখনই তে হঠাৎ খেয়াল করলো কে একজন ওর টেবিলের সামনে এসে দাঁড়ালো। তুমি কি চলে যাচ্ছ? তে মনে মনে বিরক্ত হলো, একটা অপরিচিত মানুষকে তুমি বলে ডাকবে কেন? তে ইচ্ছা করছে তাকে কড়া কড়া কিছু কথা শোনাতে। তে উঠে দাঁড়িয়ে মানুষটার দিকে তাকালো। তের সামনে কালো কোট প্যান্ট পরে দাঁড়িয়ে আছে সেই মানুষটা। তের অচেনা নয়, তের সামনে তের স্বপ্নের সেই মানুষটা দাঁড়িয়ে আছে, যাকে তে এত বছর ভালোবেসে এসেছে, যাকে হারিয়ে ফেলার যন্ত্রণা রাতের পর রাত চোখের পানি ফেলেছে। তের সামনে আর কেউ নয়, জিয়ন জাংকুক দাঁড়িয়ে আছে। তেকে স্তব্ধ হয়ে দাঁড়িয়ে থাকতে দেখে জেকে ওর হাতের কদম ফুলগুলো তের দিকে এগিয়ে দিল। এই কদম ফুলগুলো খুঁজতে দেরি হয়ে গেল, না হলে সে কখন চলে আসতাম। কি হলো, না ফুলগুলো? তে ওর কাপা কাপা হাতে ফুলগুলো নিয়ে ওর সিটে ধপ করে বসে পড়ল। তে ফুলগুলো জড়িয়ে ধরে ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে। তের এমন কান্না দেখে জেকে দ্রুত এসে তের পাশে বসলো। তে কি হয়েছে, কাঁদছো কেন? আমি কি তোমাকে কোনোভাবে হার্ট করলাম? তে না সূচক মাথা নাড়িয়ে বলল, আমি ভেবেছিলাম আপনাকে সারা জীবনের জন্য হারিয়ে ফেলেছি, আর কখনো আপনাকে ফিরে পাবো না। তের এমন কথা শুনে আর কান্না দেখে জেকে তেকে জড়িয়ে ধরলো। তেও কান্না করতে করতে জেকে জড়িয়ে ধরলো। হঠাৎ কারেন্ট চলে গেল আর পুরো রেস্টুরেন্টটা অন্ধকার হয়ে গেল। আর এই অন্ধকারের মধ্যে জেকে পুরোনো দিনের কথাগুলো মনে পড়ে গেল। সেদিনও এভাবে কারেন্ট চলে গেছিল। হঠাৎ করে কারেন্ট চলে আসলো আর জেকে তেকে বলল, তে সামনের সপ্তাহে আমাদের বিয়ে, এমনিতে তোমাকে আমি অনেক কষ্ট দিয়েছি, সো আমি এখন চাই না তোমাকে আর কষ্ট দিতে। তো তুমি কি বিয়েতে রাজি আছো? উইল ইউ ম্যারি মি তে? ইয়েস। আমার সোনা পাখিটা, কান্না করছো কেন? আমাদের তো সামনের সপ্তাহে বিয়ে। কান্না করো না বেবি আমার, চলো যান তোমার বাসায় পৌঁছে দিয়ে আসি। চলেন। চলেন মানে? আমাকে আপনি করে বলছো কেন? সামনের সপ্তাহে আমাদের বিয়ে, আমাকে তুমি করে বলবা। আচ্ছা ঠিক আছে। আমার সোনা পাখিটা, আই লাভ ইউ সো মাচ। আই
আই লাভ ইউ টু। দেখতে দেখতে এক সপ্তাহ হয়ে গেল। তে আর জেকেরও বিয়ে হয়ে গেছে। আজ তাদের বাসার রাত। তে ঘোমটা দিয়ে বসে আছে আর তখনই হঠাৎ করে জেকে আসলো। এসেই তের ঘোমটাটা খুললো। ঘোমটাটা খুলেই দেখলো তের লজ্জা একদম লাল হয়ে গেছে। আরে আমার বউটা একদম লজ্জায় গাল দুটো লাল করে ফেলেছে। কত কিউট লাগতেছে আমার বউটাকে। জেকের এসব কথা শুনে তে তো আরো লজ্জা পেয়ে যায়। বেবি এত লজ্জা পেলে হবে? আসো আমার কাছে আসো একটু। তে লজ্জা পেয়ে জেকের কাছে আসলো না, তাই জেকে নিচেই তের কাছে আসলো আর এসেই তের ঠোঁটে নিচে ঠোঁট ডুবিয়ে দিল। প্রায় 30 মিনিট পর তেকে ছাড়লো। স্যার এসব আপনি কি করছেন? কি করছি মানে আজকে আমাদের বাসরাত আর আমি তেমন কিছু করা এখন পর্যন্ত শুরু করিনি। আর স্যার কে? আমি তোমার এখন হাজবেন্ড। তে কিছু বলতে নিবে আর তখনই জেকে তেকে আবার কিস করে। কিস করতে করতে জেকে তেকে বিছানায় ফেলে দিল। আর তারপর তো তোমরা জানোই। तुम्हें होना हो मंजूर फिर दिल की चोरी है मेरा क्या कसूर क्या करूं ओ लेडीज हो क्या करूं ओ लेडीज मैं हूँ आदत से मजबूर क्या करूं ओ लेडीज मैं हूँ आदत से मजबूर हो क्या करूं ओ लेडीज मैं हूँ आदत से मजबूर। তো গাইস আজকের এই ওয়ান শট স্টোরিটা এখানেই শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে ভিডিওতে লাইক কমেন্ট এন্ড আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে প্লিজ ভুলো না।